এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি নতুন বইয়ের ইউনিট 1 এর লেসন 2.2 নিয়ে আলোচনা করব এবং এখানে একটা টেবিল রয়েছে। এই ভিডিওতে আমরা এই টেবিলটা সম্পূর্ণ করব এবং এই টেবিলটা কিভাবে সম্পূর্ণ করব দেখো, এই ভিডিওর পূর্বে একটা টেক্সট আমি পড়েছিলাম। এখানে যে টেক্সটটা রয়েছে সেটা আশা করছি এই টেক্সটের ভিডিওটা তোমরা দেখেছো। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের টেবিলটা বুঝতে সুবিধা হবে। এখানে দেখো কতগুলো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে এবং এবং এই ওয়ার্ডগুলা বোল্ড করা রয়েছে। এইগুলার সাথে আমরা এখানে যে গ্যাপগুলা রয়েছে, পূর্বের ভিডিওতে আমরা এই গ্যাপগুলা পূরণ করেছি। মানে এখানে যে বোল্ড করা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোর সাথে এমন একটা জিনিস তুলনা করেছে, সেটা আমরা গ্যাপে বসিয়েছিলাম। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। তো এই যে টেক্সটের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে মানে আন্ডারলাইন এবং বোল্ড, সেই ওয়ার্ডগুলো এই পাশে লিখতে হবে, এই টেবিলের এই পাশে লিখতে হবে এবং এই ওয়ার্ডগুলোর সাথে কোন জিনিসের তুলনা করা হচ্ছে সেটা এই মিডিলে লিখতে হবে। এবং ফাইনালি এই যে ওয়ার্ড মানে এখানে যে শব্দগুলা আমরা লিখব, সেই শব্দের সাথে এখানে যেটা তুলনা করা হচ্ছে, এই তুলনা কেন করা হচ্ছে তার কারণটা এই পাশে লিখতে হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। মানে এখানে যে টেক্সট রয়েছে দেখো, এই টেক্সটে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন এবং ওয়ার্ডগুলা দেখো একটু বেশি মোটা দেখাচ্ছে, এই ওয়ার্ডগুলা এই পাশে লিখতে হবে। এই ওয়ার্ডগুলা কার সাথে তুলনা করা হচ্ছে সেটা এই পাশে লিখতে হবে এবং এই ওয়ার্ডগুলোর সাথে এটা তুলনা করার কারণটা কি সেটা এখানে লিখতে হবে। এবং একটা করে দেওয়া রয়েছে, দেখো বলা হচ্ছে প্রথমে পারসন, থিঙ্ক, কোয়ালিটি। ইউ আর ডেসক্রাইবিং মানে তুমি যেটা বর্ণনা করছো তার পারসন, সেটা পারসন হতে পারে অথবা কোনো বস্তু হতে পারে অথবা কোনো গুণ হতে পারে। এখন সেটা যাই হোক না কেন সেটা তোমার এই লাইনে লিখতে হবে। এবং এখানে বলা হচ্ছে পারসন, থিঙ্ক, কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ অথবা টু। মানে এই পার্সনগুলোর সাথে তুমি যাকে কম্পেয়ার মানে তুলনা করছো সেটা এখানে লিখতে হবে। এবং এখানে বলা হচ্ছে রিজন ফর কম্পেয়ারিং দ্য পারসন, থিঙ্ক অর কোয়ালিটি। মানে এখানে যে পার্সনগুলো আমরা লিখব, এই পার্সনগুলোর সাথে এখানে যেটা তুলনা করা হচ্ছে সেটা যে লিখেছি, এটা লেখার কারণটা কি সেটা এখানে লিখতে হবে সেন্টেন্স আকারে। আশা করছি এখন তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে এবং এটা তোমরা কিভাবে করবে। প্রথম 1 নাম্বার সেটা করে দেওয়া রয়েছে এবং এখনও আমাদের 6টা লিখতে হবে। তো দেখো 1 নম্বরটা কিভাবে করা আছে। প্রথমে লিখেছে মাদারল্যান্ড। এটা লেখার কারণ কি? মাদারল্যান্ড লেখার কারণ হচ্ছে দেখো টেক্সটে প্রথমে রয়েছে টু মি মাই মাদারল্যান্ড। এই যে মাদারল্যান্ড এটা আন্ডারলাইন এবং বোল্ড করা রয়েছে, এই জন্য এখানে লেখা হয়েছে। এবং এই মাদারল্যান্ডের সাথে তুলনা করা হচ্ছে মাদার। মাদারল্যান্ড মানে মাতৃভূমি, এর সাথে তুলনা করা হচ্ছে মাদার মানে মাকে। মাতৃভূমিকে মায়ের সাথে তুলনা করা হচ্ছে। এখানে মাদারের সাথে তুলনা করা হচ্ছে কারণ দেখো এখানে মাই মাদারল্যান্ড ইজ অ্যাজ ডিয়ার অ্যাজ মাই প্যারেন্টস। এখানে একটা গ্যাপ ছিল, প্রথমটা করে দেওয়া রয়েছে। মাদারল্যান্ডের সাথে গ্যাপে বসানো হয়েছে মাই প্যারেন্টস, তাহলে আমার মা বাবা। সেই হিসাবে এখানে মানে মাদারল্যান্ডকে মায়ের সাথে তুলনা করছে। এভাবে এখানে এখনও যে গ্যাপগুলো রয়েছে পূর্বের ভিডিওতে আমি গ্যাপগুলো পূরণ করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, তাহলে নিজেরা এটা করতে পারবে। এরপরে দেখো মাদারল্যান্ডকে মায়ের সাথে তুলনা করার কারণটা কি এখানে লেখা হয়েছে দিস কম্প্যারিজন। কম্প্যারিজন মানে তুলনা। এই যে তুলনাটা করা হলো, এই তুলনাটা এক্সপ্রেস মানে প্রকাশ করা, প্রকাশ করে দ্য ডিপথ গভীর অফ হিজ লাভ মানে তার গভীর ভালোবাসা প্রকাশ করে টুয়ার্ডস হিজ মাদারল্যান্ড
মানে তার মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। এই জন্য মাদারল্যান্ডের সাথে মাদারকে তুলনা করা হয়েছে। তো এখন আমরা বাকি যে 6টা সেটা সম্পূর্ণ করব এবং এটা আমি অলরেডি লিখে রেখেছি, এখন তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। কারণ আমি ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করব এবং করছি। সুতরাং ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব না কেন সেটা সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এছাড়াও ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে, তোমরা চাইলে আমার এই গ্রুপে যোগদান করতে পারো এবং বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে পোস্ট করতে পারো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর করে দেওয়ার জন্য। তো দেখো এখানে আমি ওইভাবেই টেবিলটা করে রেখেছি যেভাবে তোমাদের বইয়ে ছিল। প্রথমে লিখেছি পারসন, থিঙ্ক, কোয়ালিটি ইউ আর ডেসক্রাইবিং, তারপরে পারসন, থিঙ্ক, কোয়ালিটি ইউ আর কম্পেয়ারিং উইথ অর টু, এরপরে রিজন ফর কম্পেয়ারিং দ্য পারসন, থিঙ্ক অর কোয়ালিটি। তো এখানে তো 1 নম্বরটা করে দেওয়া ছিল, এখন এটা আর বোঝানোর মতো কিছু নাই। 2 নম্বরে রয়েছে দেখো 30 lakhs পিপুল। এখানে টেক্সটটা দেখো, এই যে টেক্সটে 2 নম্বর ছিল 30 lakhs পিপুল, এটা আমরা এখানে লিখেছি। এবং এই যে 30 lakhs পিপুল, 30 লক্ষ মানুষ, এই 30 লক্ষ মানুষকে তুলনা করা হচ্ছে হিরোইক বাঙ্গালিজ বলে, মানে বীর বাঙালি বলে এদেরকে তুলনা করা হচ্ছে। এই যে 30 লাখ যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে বলা হয় বীর বাঙালি। এই জন্য 30 লাখ মানুষকে বীর বাঙালির সাথে তুলনা করা হচ্ছে। এবং এই তুলনাটা করার কারণটা কি দেখো এখানে আমি লিখেছি, দিস কম্প্যারিজন, এই যে তুলনা, এই তুলনাটা এক্সপ্রেসেস, প্রকাশ করে, ব্রেভারি, সাহসিকতা, who had to shed a lot of blood to achieve the independence। মানে এই যে কম্প্যারিজন, এই তুলনাটা প্রকাশ করে সাহসিকতা, যারা হ্যাড টু মানে যাদেরকে করতেই হয়েছিল, shed a lot of blood মানে রক্ত ঝরাতে হয়েছিল, টু অ্যাচিভ অর্জন করার জন্য, দ্য ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা অর্জন করার জন্য তাদেরকে অনেক রক্ত ঝরাতে হয়েছিল। এইটাই প্রকাশ করছে এই যে 30 lakhs পিপুল এর সাথে যে তুলনা করা হয়েছে হিরোইক বাঙালিজ, এটার দ্বারা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে রয়েছে দেখো ফ্ল্যাগ, এই যে টেক্সটটা দেখো এখানে 30 lakhs এর পরে রয়েছে আওয়ার ফ্ল্যাগ, তাহলে এখানে আমরা লিখব ফ্ল্যাগ। এবং এই যে ফ্ল্যাগ মানে পতাকা, এর সাথে তুলনা করা হচ্ছে সান অ্যান্ড ব্লাড। এটা কেন তুলনা করা হচ্ছে আমি কিন্তু পূর্বের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়েছি। এবং এটা কেন তুলনা করা হচ্ছে এখানে সেন্টেন্স লেখা হয়েছে, দিস কম্প্যারিজন, এই যে তুলনা, এই তুলনাটা এক্সপ্রেসেস, প্রকাশ করে, ফ্রিডম পিপল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মানুষের স্বাধীনতা প্রকাশ করে। যখন আমরা একটা পতাকা পেয়ে গিয়েছি মানে আমাদের দেশটা স্বাধীন, এই জিনিসটাই প্রকাশ করে আমাদের এই ফ্ল্যাগ। আচ্ছা, এরপরে 4 নম্বরে লেখা হয়েছে হাবিবস গ্র্যান্ডফাদার, মানে হাবিবের দাদা। আর সেখানে রয়েছে মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, তার মানে হাবিবের দাদা। তাহলে এখানে আমরা লিখব হাবিবস গ্র্যান্ডফাদার। এবং এটাকে, হাবিবের দাদাকে তুলনা করা হয়েছে একটা পেঁচা পাখির সাথে, অ্যান আউল। এখানে তুলনা করা হয়েছে অ্যান আউল নামে। কেন তুলনা করা হয়েছে এটা কিন্তু আমি পূর্বে তোমাদেরকে বুঝিয়েছি। তো এখানে অ্যান আউল তুলনা করার কারণটা কি? কারণ দেখো এখানে লেখা হয়েছে
দ্য কম্প্যারিজন হাইলাইটস, হাইলাইট মানে তুলে ধরা, এই যে কম্প্যারিজন, এই তুলনাটা তুলে ধরে হিজ উইজডম, হিজ বলতে হাবিবের দাদা, তার জ্ঞান অ্যান্ড ব্রেভারি এবং সাহসিকতা, মানে তার জ্ঞান এবং সাহসিকতাকে তুলে ধরা হয়েছে পেশার সাথে তুলনা করে। আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বরে লেখা হয়েছে হাবিবস গ্র্যান্ড মাদার, এবং হাবিবের দাদিকে তুলনা করা হয়েছিল এ শ্যাডো, শ্যাডো মানে একটি ছায়ার সাথে তাকে তুলনা করা হয়েছে। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কেন তাকে ছায়ার সাথে তুলনা করা হয়েছে। তো এখন এখানে তোমাদের লিখতে হবে কেন হাবিবের দাদিকে ছায়ার সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে আমরা সেন্টেন্স লিখব, দ্য কম্প্যারিজন এমফাসাইজেস, এই যে তুলনা, এমফাসাইজ মানে জোর দেওয়া, এই তুলনাটা জোর দেয় হার সেলফিশনেস, সেলফিশনেস মানে হচ্ছে নিঃস্বার্থকতা, তার মানে হাবিবের দাদির নিঃস্বার্থকতা, অ্যান্ড হিউমিলিটি মানে নম্রতা, নিঃস্বার্থকতা এবং নম্রতার ওপর জোর দেয় হাবিবের দাদিকে শ্যাডোর সাথে তুলনা করার মাধ্যমে। এরপরে 6 নম্বরে দেখো আমরা লিখব হাবিবস আন্টস ফেস, মানে হাবিবের আন্টির মানে চাচির বা খালার মুখ, এখানে কিন্তু অলরেডি রয়েছে দেখো হার ফেস, এই হার বলতে হাবিবের খালা বা চাচির চেহারা। তো হাবিবের চাচি বা খালাকে তুলনা করা হয়েছে আ ব্লুমিং ফ্লাওয়ার নামে, মানে একটি ফুটন্ত ফুল, একটি পুষ্পটিত ফুলের সাথে হাবিবের আন্টিকে তুলনা করা হয়েছে। কারণটা কি? কারণ হিসেবে এখানে আমরা লিখব দ্য কম্প্যারিজন, এই যে তুলনা, তুলনাটা রিফ্লেক্টস, রিফ্লেক্টস মানে প্রতিফলিত, মানে তুলে ধরে হার ইনোসেন্স অ্যান্ড পিউরিটি, ইনোসেন্স মানে কি নির্দোষতা, মানে কোনো দোষ নাই, আর পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা, মানে এই তুলনাটি তার ইনোসেন্স এবং পিউরিটিকে প্রতিফলিত করে। ফাইনালি আমরা লিখব হাবিবস ফাদার্স ভিউজিয়ালাইজেশন, এখানে কিন্তু অলরেডি রয়েছে দেখো ভিউজিয়ালাইজ, তাহলে এখানে আমাদের নাউন লিখতে হবে, এই জন্য আমরা লিখব হাবিবস ফাদার্স ভিউজিয়ালাইজেশন, মানে হাবিবের বাবার ভিউজিয়ালাইজেশন মানে হচ্ছে দৃশ্যায়ন বা কল্পনা, হাবিবের বাবার দৃশ্যায়ন, এবং এই দৃশ্যায়নটা কেমন ছিল? একটি স্ফটিকের মতো। তাহলে হাবিবের বাবার যে কল্পনা বা দৃশ্যায়ন, এটা আমরা তুলনা করব আ ক্রিস্টাল মানে একটি স্ফটিকের সাথে। এবং কেন আমরা হাবিবের বাবাকে, মানে হাবিবের বাবার যে ভিউজিয়ালাইজেশন দৃশ্যায়ন, এটা কেন আমরা একটি স্ফটিকের সাথে তুলনা করলাম, এবং এটার যে সেন্টেন্স সেটা আমরা লিখব দ্য কম্প্যারিজন হাইলাইটস দ্য ভ্যাভিডনেস অফ হিজ মেমোরিজ, এই যে তুলনা দ্য কম্প্যারিজন, এই তুলনাটি হাইলাইটস, হাইলাইটস মানে তুলে ধরে দ্য ভ্যাভিডনেস অফ হিজ মেমোরিজ, মানে তার স্মৃতির প্রাণবন্ততাকে তুলে ধরে।